الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أي يا إبراهيم হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না ইনশাআল্লাহ। এই শব্দ যে এসছে কোরআনের মধ্যে এটাই বুঝাতে চাইলাম। এখন সেই কোরআন 30 পারা কোরআন, সেই 30 পারা কোরআনের হাফেজের মাথায় আমামা বাঁধা হলো, পাগড়ি বাঁধা হলো। আপনারা দেখলেন না? সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? যে কোরআনের মধ্যে সব কিছু আছে, আল্লাহ পাক বলছেন সমস্ত সব কিছু যেন কোরআনের মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছি। আর দাজ্জাল মার্কা ইহুদি, দাজ্জাল মার্কা খ্রিস্টান, এরা বলছে মোবাইলে সব কিছু আছে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, যাতে করে মুসলমানদের ঈমান কোরআনের উপরে না থাকে। এর জন্য মানুষকে বুঝালো, উল্টা বুঝালো, বলে মোবাইলে সব পাওয়া যায়, মোবাইলে সব আছে। मैं চ্যালেঞ্জ करता हूं যে সমস্ত বৈজ্ঞানিকেরা এগুলি আবিষ্কার করেছে, যদি মোবাইলে সব অ্যানসার পাওয়া যায়, তাহলে আমি নাজমে আলম বলছি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা আমার ডান হাতে আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে, আমি এক্ষুনি দেখতে চাই। মোবাইল দেখাতে পারবে? কথা বলেন পারবে দেখাতে? যেহেতু পারবে না, সেহেতু এই যে আল্লাহ পাক বলেছেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সব কিছু আছে, আমি আল্লাহ পাক সব ঢুকাই দিয়েছি। এই ঈমানটা যাতে মুসলমানদের না থাকে তার জন্য এই সমস্ত যন্ত্র আপনাদের হাতে উঠাইয়া দেওয়া হয়েছে। এখন কথাটা বলতেছিলাম যে সত্য কথা, যে 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক সব কিছু বলেছেন, সব কিছু বয়ান করেছেন। হাযা বায়ানুল লিন্নাস, হাযা এই কিতাবের মধ্যে বয়ান, আলোচনা লিন্নাস, বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ আলোচনা করেছেন। সেই 30 পারা কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হলো, আর 30 পারা কোরআনটাকে তার সিনার মধ্যে, তার ব্রেনের মধ্যে আল্লাহ পাক জব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনটা যে কথা বলি আপনাদের সামনে, আমার মাথাতে অনেক বড় চাপও আছে আজকে। একদিকে নূর মোহাম্মদ তো আমার পরে আসবে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদের কাছে গতবার এসেছিলাম, এবারও আল্লাহ পাক নিয়ে এসছেন, কিন্তু মাদ্রাসার খুব করুণ অবস্থা দেখেছি। আমি সে কথা পরে বলবো, তো চাপটা মাথায় যা আছে তা থাক। যে চাপের কথা বলতে যাচ্ছিলাম, যে কোরআনের হাফেজ আব্দুর রহমান আল সুদাইস হাফেজাহুল্লাহ, জুমার নামাজ পড়তে গেছি, জুমার খুতবা হয়ে গেল, তারপরের দিন নামাজ পড়তে গেছি, ওনার পিছনে নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়াচ্ছেন। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাই, উনি যেন বলছেন রব্বানা ইন্নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি واعف عنا واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا واغفر لنا واغفر لنا وارحمنا 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 أنت مولانا فانصرنا على القوم الكافرين। কেন পড়লাম জানেন? তিনি যখন পড়তেছিলেন এমনি করে দেখা যায় তিনটি যেন শব্দ 3 বার করে যেন পড়লেন, ওয়াগফির লানা ওয়ারহামনা, এমনি করে যেন 3 বার যেন এই শব্দগুলিকে পড়তে গিয়ে অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। লক্ষ লক্ষ হাজি যেনারা জিলহাজ মাসে গেছেন অন্য সমত যান উমরা করার জন্য, এখন দেখা যায় হাজিরা যত ছিলেন সব কাঁদছেন, তিনিও যেন কান্না করছেন। আসলে কোরআন পড়েন না, শুধু কোরআন বুঝেই পড়ছেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই হাফিজের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআন যেন বুঝে গিয়েছে এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম, 30 পারা কোরআন। এই কোরআন আল্লাহ পাক যেন আমার সিনার মধ্যে যেন ব্রেনের মধ্যে জব্দ করে দিলেন। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, ও কোরআনের হাফেজারা কোরআন পড়তে যাও আর জান্নাত লাভ করতে যাও। বুখারী শরীফের হাদিস। আমার ভাইয়েরা বেশি লম্বা করব না, কথাটা বলতেছিলাম সেই কোরআনের পাতাগুলিকে ছিঁড়ে টেনে ব্রিটেনের মাটিতে দেখা যায় এমনি করে যেন পায়ের তলায় ফেলতেছে, আর যেন পা দিয়ে যেন কোরআনের
কোরআনের আয়াতগুলি রগড়াতেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা বলুন, এটা কোরআনের সঙ্গে আদব করা হলো না বেয়াদবি করা হলো? আমরা কি কেউ কোরআনের সঙ্গে বেয়াদবি করতে চাই? কোরআনের সঙ্গে কেউ বেয়াদবি করতে চায়? আচ্ছা, আপনারা এখানকার মুসলমান, আমার সোনার টুকরা, আমার আব্বাজিরা, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আপনারা একটা কথা বলুন তো, আপনারা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? নবীর পক্ষে না নবীর বিপক্ষে? আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, ঈমান রাখেন, যারা নবীর প্রতি ঈমান আর বিশ্বাস রাখেন, তারা কোরআনের পক্ষে। যে আপনারা এর জন্য একটু হাত তুলে দেখান তো, কারা 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 ঈমান আছে কোরআনের উপরে। আমি হাত উঠাইয়া দিলাম, হাত উঁচু করে দিলাম। আর একটু হাত সিধা করুন, আরো সিধা করে দিন। বলি নারে তাকবীর, সার ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করুন, হাত উঁচু করেছেন, এটা কি করলেন? বুঝা করলেন না, না বুঝে? হায় 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 হায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালের রহমত, জাবালের রহমত, জাবালের রহমত, এই পর্বতের উপরে রাসূল যেন দাঁড়ায় আছেন, সাহাবায়ে কেরামেরা সামনে আছেন। জাবালের রহমত পাহাড়ে যেন আরফার মাঠে চাপলাম, দেখলাম আরে নবী তো এই জায়গায় খুতবা দিয়েছেন। এই জায়গায় বুঝি যেন দেখা যায় আবু বকর, ওমর ইত্যাদির যেন পা পড়েছে, রাসূলের পা পড়েছে। তারপরে দেখা যায় বিশ্ব নবী যেন সেখানে নামাজ করলেন আর বললেন, ও আমার সাহাবা কেরামেরা সাক্ষী দাও, আল্লাহ পাক আমাকে দ্বীনের দায়ী করে